পাঞ্জাব কিংসকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। কিংসকে আটকে রাখা প্রায় অসাধ্য হয়ে গেছে। শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস যেইভাবে অপ্রতিরোধ্যভাবে এই আইপিএলে এখনো পর্যন্ত আনডিফিটেবল, মানে কি বলে, অপরাজেয় অপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট খেলে যেইভাবে টপ অফ দ্য লিস্ট হয়ে বসে আছেন গতবারের রানার্স আপ, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভাই পাঞ্জাব কিংসের সামনে এবার যথেষ্ট দুর্দান্ত একটা সুযোগ আছে এবারে ট্রফিটা নিজেদের ঘরে তুলে নেওয়ার। কারণ দেখেন, প্রিয়াংশ আর্চ আপনারা যেটাই বলেন না কেন, কি দুর্দান্ত একটা ব্যাটিং পারফরমেন্স করলেন, কি অসাধারণ ব্যাটিং করলেন। সুযোগ ছিল একটা শতক তুলে নেওয়ার, এইবার আইপিএল এ সবচেয়ে কম বলে শতকটা তিনি করতে পারতেন, বাট সেই চিন্তাটা করতে গিয়ে হয়তোবা তিনি নিজের খেইটা হারিয়ে ফেলেছিলেন গতকালকে। তিনি যদি চাইতেন তার নামের পাশে একটা 100 হইতে পারতো, বাট ওই যে কথায় আছে না, কিছু খেলোয়াড় নিজের জন্য খেলেন না, দলের জন্য খেলেন। তো প্রিয়াংশ আরিয়ার হয়তোবা বিষয়টা সেরকমই হয়েছিল। প্রিয়াংশ আরিয়া গতকালকে 37 বলে 93 রানের একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন। আর যেইভাবে তিনি ক্যাচ আউটে ফিরে গেছেন, শন মার্শের হাতে যেই ক্যাচে তিনি পরিণত হয়েছেন, অবিশ্বাস্য বলবো না, বাট আনফরচুনেট একটা ক্যাচ ছিল। একটা ইঞ্চি ভাই, 1 ইঞ্চি এদিক সেদিক ব্যবধান হইলে প্রিয়াংশ আরিয়ার সেটা একটা ছক্কায় পরিণত হইতো, তিনি 99-এ পৌঁছে যাইতেন। বাট আনলাকি, টোটালি একটা আনলাকি। এখন কথা হচ্ছে যে এই যে প্রিয়াংশ আরিয়া, গতকালকে একটা ভিডিও করেছিলাম, সেইখানটাতে বলেছিলাম যে কে বেশি সেরা, বৈভব সূর্যবংশী নাকি আপনার অভিষেক শর্মা। এখন সেই তালিকায় তো আরেকটা নামও যুক্ত করতে হচ্ছে, সেই তালিকায় প্রিয়াংশ আরিয়ার নামটাও যুক্ত করতে হচ্ছে, কারণ এইবারের আইপিএলে যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন। যেভাবে এর আগে একটা ম্যাচে 15 বলে 50 করেছেন, মানে কি দুর্দান্ত ব্যাটিং, কি দুর্দান্ত ব্যাটিং। এত এত ব্যাটার থাকতে মানে এমনটা হয়েছে বিষয় যেন এরকম একটা পাইপলাইন দেখলে মনে হয় যেন একটা, আপনি একটা জিনিস চিন্তা করেন দর্শক, একটা প্লেস, একটা জায়গা, একটা ওপেনিং একটা স্লট, সেই জায়গাটার জন্য যদি আপনার 10+ ব্যাটার বসে থাকে একটা দলে, সেখানটাতে আপনি বিশ্বসেরা টিম মেক করাটা আসলে কোনো বিষয় না, আমার মতো কোনো বিষয় না। কারণ দেখেন, এই যে ওপেনিং যে জায়গাটা আছে সেখানে কয়জন ব্যাটারের নাম আমি বলতে পারবো, চোখ বন্ধ করে বলে দিব। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন তো অলরেডি ইন্ডিয়ান টিমে খেলছেন, তার সাথে যদি এখন নতুন করে আমি অ্যাড করতে যাই বৈভব সূর্যবংশী, প্রিয়াংশ আরিয়া, আপনার প্রভ সিমরান সিং, তারপরে ধরেন অন্যান্য টিমেরও যারা ওপেনার আছেন, এরকম আরো অনেকের নামই বলা যায় চাইলে, অনেকের নামই এরকম বলা যায়। বলতে গেলে লিস্ট আসলে শেষ হবে না, কারণ আইপিএলে তো প্রায় 10টা টিম খেলছে। 10টা টিম থেকে আপনি চাইলে 10জন ওপেনারকে নিয়ে নিতে পারবেন, কারণ প্রত্যেকটা টিমে ভারতের ওপেনাররাই খেলছেন। তারপরে শুভমান গিল যদিও ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে থাকেন, বাট তিনিও কিন্তু টি-20তে খুব বেশি বাজে পারফরমেন্স যে করেন বিষয়টা কিন্তু তা না। রোহিত শর্মা, বিরাট কোহলির কথা না হয় বাদই দিলাম, তারা এখন অবসর নিয়ে নিছে, তাদের কথাটা বাদই দিলাম। তো এই যে প্রিয়াংশ আরিয়া, এরা যে ধরনের পারফরমেন্স করে, কিভাবে সম্ভব এত দুর্দান্ত পারফরমেন্স করা, এত ইন্টারন্যাশনাল বোলারদের সামনে নিজেকে এইভাবে মেলে ধরাটা কিভাবে পসিবল ভাই, আমি না বুঝি না। যদি কারোর সক্ষমতা থাকে কাইন্ডলি আমাকে একটু বোঝাবেন, কারণ প্রিয়াংশ আরিয়া কালকে যেইভাবে ব্যাটিং করেছেন, 9টা ওভার বাউন্ডারি এবং 6টা বাউন্ডারি মেরেছেন তার এই রানের ভিতরে। আর ডট বলের পার্সেন্টেজ খুবই কম ছিল, হয়তো বা একটা কি দুইটা ডট বল তিনি খেলেছেন। কারণ আপনি যদি চিন্তা করেন, 9টা ওভার বাউন্ডারিতে 54 রান, আর ওইদিকে 6টা বাউন্ডারিতে 24 রান, 58, 68, 78 রান হয়। আর এখানে আপনি চলে যায় 15টা বল, তার হাতে থাকে হচ্ছে আরো 24টা বল, বাকি যেগুলো ছিল সেগুলো সিঙ্গেলই কিন্তু তিনি কভার করেছেন। তো দেখা গেছে যে এই ক্ষেত্রে প্রিয়াংশ আরিয়ার বাউন্ডারি পার্সেন্টেজ আর ডট বলের পার্সেন্টেজ মানে এক কথায় খুবই কম ছিল। বাউন্ডারি পার্সেন্টেজ বেশি ছিল, আবার ডট বলের পার্সেন্টেজ কম ছিল। টি-20তে একজন ভালো ব্যাটারের এটা একটা লক্ষণ, কারণ দেখেন একজন টি-20-র ব্যাটার দেখা গেছে 30টা বল খেললেন, তিনি 15টা বল বাউন্ডারি মেরে ফেললেন, 15টা বল ডট খেললেন। কিন্তু সেই জায়গায় প্রিয়াংশ আরিয়া যেটা করেছেন, তিনি কিন্তু ডট বলটা বেশি একটা খেলেন নাই, তিনি সেই ডট বলগুলোকে সিঙ্গেলে কনভার্ট করেছেন, ডাবলসে কনভার্ট করেছেন। দিস ইজ দ্য কোয়ালিটি অফ এ গুড ব্যাটসম্যান। তো এই হচ্ছে বিষয়। প্রিয়াংশ আরিয়ার মতো ব্যাটসম্যান সত্যিকার অর্থেই আমাদের দেশে তো আসলে এত বড় পাইপলাইন নাই, আর এত পটেনশিয়ালও নাই খেলোয়াড়দের মধ্যে। আমরা যদি আমাদের কখনো এরকমটা করা পসিবল কিনা আমি জানি না, কারণ পসিবল হইতো তখন যখন আমরা আইপিএল ক্যাটাগরির একটা লিগ আয়োজন করতে পারতাম, ওই লেভেলের প্লেয়াররা তাহলে বাইরে হয়ে আসতে পারতো। আর তাছাড়া দেখা গেছে ভারত তো অনেক বড় একটা কান্ট্রি ভাই, এদের
আনাচে কানাচে অনেক প্রতিভাই ছড়ায় ছিটায় থাকে, যেটা অত বড় দেশ আমাদেরও না, তাই হয়তো বা আমাদের প্রতিভা খুঁজে বের করাটাও আমাদের পক্ষে পসিবল হয় না। কেউ কেউ যে বলে আসলে ভারতে ৪টা-৫টা টিম করা যায়, এত বড় একটা দেশ ৪টা-৫টা টিম চাইলে করাই যেতে পারে। হয়তো বা ভারত নাম হবে না, আপনার অন্য নাম দিয়ে তৈরি করতে পারবেন। একটা ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে ভারত 1, ভারত 2 এরকম তো আর টিম হয় না। হয়তো বা অন্য কোনো প্রদেশের নাম অনুসারে সেই দলগুলাকে চাইলেও তারা খেলাইতে পারে। আর এটা একটা আ বা ক্রুয়েল ট্রুথ, মানে নিষ্ঠুর একটা সত্যি কথা। এটা আমাদের অনেকের হিংসার কারণেই যাই হোক, হিংসা হোক বা যে কারণেই হোক, আমরা যেভাবেই বলি না কেন, সত্যিকার অর্থে ভারত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একটা দল। তারা চাইলে যখন তখনই ২ টা, ৩ টা, ৪ টা টিম গড়তে পারে। একটা জায়গার জন্যই যেখানে এত বেশি কম্পিটিশন হয়ে যাচ্ছে, সেখানে আর কিছু করা থাকে না। প্রিয়াংশ আরিয়া, হ্যাটস অফ টু ইউ। প্রিয়াংশ আরিয়া যেভাবে তিনি গতকালকে ব্যাটিং করেছেন, একটা দৈত্য আকৃতির, একটা দানব আকৃতির একটা ব্যাটিং পারফরম্যান্স করেছেন তিনি গতকালকে। হয়তোবা সবার মুখে, মুখে বৈভব সূর্যবংশী নামটা উচ্চারিত হইতে পারে, বাট প্রিয়াংশ আরিয়া, দ্যাট ওয়াজ এ গ্রেট অফ অ্যান ইনিংস। সত্যিকার অর্থে জেম অফ অ্যান ইনিংস, যেটাই বলো না কেন আপনি। আমার কাছে দুর্দান্ত লেগেছে দর্শক। আপনারা অনেকেই আমার ভিডিওসগুলো দেখেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশনই আমার ভিডিওস করার মূল মন্ত্র। আর অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর আপনার ব্যক্তিগত কমেন্টস, মতামত কমেন্টস বক্সে আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।